2026 ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ হচ্ছে রবিবার। সোনালী ট্রফিটার জন্য যখন দলগুলোর মধ্যে তুমুল লড়াই চলছে, তখন ট্রফিটার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে নিজেদের দাবি জানাতে শুরু করেছেন বেশ কয়েকজন তারকা। সাংবাদিকদের ভোটে নির্বাচিত গোল্ডেন বল পুরস্কারটি কেবল গোল সংখ্যার উপর নির্ভর করে না, বরং পুরো টুর্নামেন্ট একজন খেলোয়াড়ের সার্বিক পারফরমেন্স ও দলের উপর তার প্রভাবের স্বীকৃতি হিসাবে এটি দেওয়া হয়। অতীতে সাধারণ স্ট্রাইকাররা এই পুরস্কার বেশি পেলেও মিডফিল্ডার এমনকি গোলকিপারের হাতেও উঠেছে এই ট্রফি। পাওলো রোসি, ডিয়েগো ম্যারাডোনা, সালভাতোরে স্কিলাচি, রোমারিও, রোনালদো, অলিভার কান, জিনেদিন জিদান, ডিয়েগো ফরলানদের মতো কিংবদন্তিরা এই পুরস্কার জিতেছেন। 2014 ও 2022 সালে গোল্ডেন বুট জেতা মেসি একমাত্র ফুটবলার যিনি দুবার এই ট্রফি নিজের করে নিয়েছেন। এবার টানা দ্বিতীয়বারের মতো এটি জিতে নিজের রেকর্ডকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার সুযোগ তার সামনে। তবে 2022 সালের রানার্স আপ কিলিয়ান এমবাপ্পে, ব্যালন ডি'র জয়ী উসমান দেমবেলে, স্পেনের তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল ও ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনও এই পুরস্কারের অন্যতম দাবিদার। কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো জুড়ে যখন গ্রুপ পর্বে শেষ রাউন্ডে ম্যাচগুলো চলছে, তখন গোল্ডেন বলের দৌড়ে শীর্ষ 10 ফুটবলারের র্যাঙ্কিংয়ে প্রকাশ করেছে ফুটবল ভিত্তিক ওয়েবসাইট goal.com। লিওনেল মেসি যেন দিন দিন আরও ক্ষুধার্ত হয়ে উঠেছেন। ক্যারিয়ারের সম্ভাব্য সব ট্রফি জেতা এই মহাতারকা খুব ভালো করেই জানেন কিভাবে গোল্ডেন বল জিততে হয়। 2026 ফিফা বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত করেছেন মেসি। প্রথম ম্যাচেই আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল। 39 বছর বয়সী মেসি যেন প্রমাণ করেছেন বয়স শুধু কেবল একটি সংখ্যাই মাত্র।